ছুরি বটি ছাড়াই আপনারা কখনো বাঁধাকপি কেটে দেখেছেন শুধু একটি কাঁটা চামচের সাহায্যে? কিংবা রান্না করার আগে আপনারা কখনো প্রেসার কুকারে কিংবা কড়াইয়ের নিচে এইভাবে নুন লাগিয়ে দেখেছেন? এতে আপনাদের কি সুবিধা হবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। আমরা যে এই ধরনের চেনগুলো পরে থাকি না, অনেক সময় কি হয়, চেনের যে এসের জায়গাটা হয়তো কোনো কারণে ঢেলা থাকে, আর কোনো কারণে যদি এসের জায়গাটা ঢেলা থাকে অনেক সময় যে অসুবিধার মধ্যে পড়তে হয়, দেখা যায় আমাদের চুলের পেছন দিকটা থাকার কারণে চুল জড়িয়ে যায়, চুল ছিঁড়ে যায়, বা দেখা যায় হঠাৎ করে চেনটার এজ থেকে চেন খুলে গিয়ে পড়ে যাচ্ছে, চেনটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সে সোনার চেন হোক কিংবা ইমিটেশনের চেন। তাই ছোট্ট একটি কাজ করবেন, আমাদের বাড়িতে যে সেলুটেপ থাকে, সাদা কালারের সেলুটেপ নেবেন, চেনের জায়গাটায় এইভাবে আমাদের সেলুটেপটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। সেলুটেপটাকে লাগিয়ে নিলে আমাদের কি সুবিধা হবে, চেনটা একদম টাইটভাবে আটকানো থাকবে, আমাদের চুলও জড়াবে না, আর চেনটা খুলেও পড়ে যাবে না, আর যেহেতু চুলের পেছন দিকটা থাকবে মাথার দেখাও যাবে না সেলুটেপ লাগিয়েছি। ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে আমাদের অনেকেরই খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়, যাদের চোখের সমস্যা তাদের এই সমস্যাটা কিন্তু আরও বেশি করে দেখা দেয়। তাই ছোট্ট সূচের মধ্যে খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবো, কোনো রকম অসুবিধাই হবে না। আমাদের বাড়িতে প্রত্যেকেরই যে টুথপেস্ট থাকে, যে কোনো সাদা কালারের একটু টুথপেস্ট আপনারা নিয়ে নিন, সাদা হোক বা যে কোনো টুথপেস্ট হোক। এই টুথপেস্টটা কি করতে হবে, সুতোর মাথাতে আমাদের খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। টুথপেস্ট লাগানোর কারণে কি সুবিধা হবে, সুতোর মাথাটা সোজা হয়ে থাকবে, এমনকি শক্ত হয়ে যাবে। এর ফলে যখন আমরা সূচে সুতো পরাবো তখন সুতোর মাথা নড়াচড়া করবে না। এই দেখুন আমি যে সুতোটা পরাচ্ছি সূচের মাথায়, আমার সূচটা কিন্তু একেবারে ছোট, আর যখন সুতোটা পরাচ্ছি এই দেখুন সূচের মাথাটা পরানোর সময় সুতোটা কিন্তু নড়াচড়া করছে না। এর ফলে সেকেন্ডও সময় লাগছে না, কত সহজেই এখানে আমরা সুতোটা পরিয়ে নিতে পারছি। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওড়না জামা কাপড় থাকে, যেগুলো খুব সুন্দর সফট নরম হয়, জরির কাজ করা থাকে। অনেক সময় কি সমস্যা হয়, দেখা যায় এর মধ্যে না প্রচুর সুতো জড়িয়ে যায়, নোংরা জড়িয়ে যায়, যেটা সহজে কিন্তু পরিষ্কার করা যায় না, বের করাও যায় না। এমনকি দেখা যাচ্ছে নোংরাটা, আর একটি একটি করে তো খুঁটে খুঁটে পরিষ্কার করা সম্ভব নয়। তাই আপনারা নিয়ে নেবেন চিরুনি, এই ধরনের একদম সফট নরম যেগুলো হয় সেগুলোতে এইভাবে আপনারা একটু চিরুনি দিয়ে আঁচড়াতে থাকবেন। এইভাবে চিরুনি দিয়ে আঁচড়ালেই দেখবেন এই যে ভেতরে যে এই দেখুন এই চুল রয়েছে, ভেতরে চুল সুতো এগুলো যে আটকে যায় সেগুলো কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। কারণ এটা যদি আমরা ঘষে ঘষে কাচাকাচি করি, কাচতে গেলে কিন্তু জিনিসটার বেশি দিন টেকসই হবে না, এর গ্লেজটাও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই আপনারা এইভাবে চিরুনি দিয়ে একটুখানি যখন সময় থাকবে একটু আঁচড়ে আঁচড়ে পরিষ্কার করবেন, জিনিসটাও পরিষ্কার হয়ে যাবে, সেই সঙ্গে জিনিসটাও কিন্তু অনেক দিন পর্যন্ত আপনাদের টেকসই হবে। এই দেখুন যত নোংরা ছিল সুতো চুল আমি কত সহজেই বের করে নিলাম। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের জামা কাপড়ও সুন্দর নরম থাকবে। অনেক সময় দেখা যায় আমরা নেল পালিশ পরতে গিয়ে মেজোতে এইভাবে নেল পালিশ পরে যায়, মেজোতেই হোক কিংবা কিচেন স্ল্যাপে আমাদের বিছানায়, আর সেই জায়গায় নেল পালিশটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে, ঘষাঘষি করতে লাগে। নেল রিমুভারের দামটাও অনেকটা বেশি হয়, নেল রিমুভার দিয়ে যদি পরিষ্কার করি অনেকটা নেল রিমুভারও খরচা হোক। আবার প্রত্যেকের বাড়িতে কিন্তু সবসময় নেল রিমুভার থাকেই না, তাই আপনার এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন, সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। নুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, নেল পালিশ যেখানে লেগেছে সেখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দিন। নুন দেওয়ার পর এইভাবে আপনারা কি করবেন, হাতের আঙুল দিয়ে কিছু সময়ের জন্য একটু ডলুন। কিছু সময়ের জন্য একটু ডলে নিলেই দেখবেন নুন এখানে ন্যাচারাল ছোট ছোট দানা দানা হয়, স্ক্রাবের কাজ করবে। আর যেখানেই আপনাদের নেল পালিশটা পড়ুক না কেন সেই জায়গার নেল পালিশটাকে খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে সাহায্য করবে, আর জায়গাটাও কিন্তু আপনাদের পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক সময় কি করি, শাক আমরা কি করি ডাইরেক্ট জলের মধ্যে ধুই, কাটার পর ডাইরেক্ট জলের মধ্যে ধুলে এটা শাক জল থেকে তুলতে অনেকটা অসুবিধাও হয়। তাই এই ধরনের আমাদের বাড়িতে নেটের যে ব্যাগগুলো থাকে, ফল বা আমরা ড্রাই ফ্রুটস এনে থাকি, এই ব্যাগের মধ্যে ভরে যদি আমরা শাকটা ধুই তাহলে শাক জল থেকে শাক তুলতে কোনো রকম অসুবিধা হবে না, শাকের যে জল খুব দ্রুত তাড়াতাড়ি ঝরে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের কার্ডবোর্ডগুলো থাকে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এই ধরনের একটি কার্ডবোর্ড আমি নিয়ে নিয়েছি। কি করব, কার্ডবোর্ডটাকে সবার প্রথমে আমি এইভাবে স্কোয়ার শেপে দেখুন কেটে নিচ্ছি। এইভাবে স্কোয়ার শেপে কেটে নিতে হবে। তারপর আমাদের কি করতে হবে, কার্ডবোর্ডটাকে অর্ধেক করে ভাঁজ করে নিতে লাগবে। এইভাবে দেখুন সমান করে অর্ধেক করে আপনারা ভাঁজ করে নিন। তারপরে এখানে চাইলে আপনারা কিন্তু কার্ডবোর্ডটাকে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে সবার প্রথমে একটু এঁকে নিতে পারেন। এখানে আমাদের এল আকৃতি করে কাটতে হবে। এই
যে সবার প্রথমে দেখুন এইভাবে আমি নিচের দিকটা কেটে নিচ্ছি, তারপর আমি একইভাবে ওপরের দিকটা কেটে নেব, মানে এলের মতো করে কেটে নিতে হবে। তাহলেই কিন্তু অনেকটা টাকা পয়সা খরচা করে যে জিনিসটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেই জিনিসটা খুব সহজেই বাড়িতেই আমরা তৈরি করে নিতে পারবো। কোনো রকম এখানে আমাদের টাকা পয়সা খরচা করার কিন্তু প্রয়োজন পড়বে না। এখানে যেহেতু কার্ডবোর্ডটা প্রচণ্ড মোটা হয়ে গেছে তাই আমি এইভাবে ধীরে ধীরে দেখুন কেটে নিলাম। এটা তৈরি হয়ে গেল অসাধারণ একটি এখানে আমাদের স্ট্যান্ড। এটাকে দেখুন নিচের দিকটা একটুখানি ডিপ করে ভেতরের দিকটা কেটে নিতে হবে। এই যে এইভাবে যে কোনো জায়গায় দাঁড় করিয়েও রাখতে পারবো আমরা অনেক সময় ফোন হাতে নিয়ে মুভি দেখি, কার্টুন দেখি, বাচ্চাদের চোখের সামনে নিয়ে দেখে, এতে বাচ্চাদের চোখেরও কিন্তু ক্ষতি হয়। এইভাবে আমরা ফোনের স্ট্যান্ড বানিয়ে নিলে ফোনটা হাতে নিয়ে দেখারও প্রয়োজন পড়বে না, ফোনের স্ট্যান্ড কেনারও প্রয়োজন নেই। এই দেখুন এইভাবে আমরা ফোনটা রাখলে ফোনটাও কিন্তু পড়ে যাবে না, এমনকি ফোনটা রেখে আমরা কোনো কাজবাজও করতে পারবো। ভালো লাগলে এইভাবেও কিন্তু আপনারা বাড়িতে ফোনের স্ট্যান্ড তৈরি করে নিতে পারবেন, টাকা পয়সা কোনো রকম খরচ করতে হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার। এই ধরনের প্রেশার কুকার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় প্রেশার কুকারটার নিচের দিকটা না খুব পুড়ে যায়, নোংরা হয়ে যায়, ঘষে ঘষে পরিষ্কার করতে লাগে। তাই সহজ একটি টিপস অ্যাপ্লাই করবেন। শুধু প্রেশার কুকার নয়, যদি আপনাদের কড়াইতেও কোনো কিছু ভাজাভাজি রান্না করেন, কড়াইয়ের রান্না করার আগে এইভাবে কড়াইয়ের নিচটা একটু ভিজিয়ে নিয়ে ভালো করে নুন লাগিয়ে নেবেন। তারপর দেখুন আমি প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি প্রেশার কুকারের মধ্যে ডাল রান্না করব। ডালটা আমি করে তারপর আমি দেখাবো যে কত সুন্দর প্রেশার কুকারটা এখানে আমাদের একেবারেই কিন্তু পরিষ্কার থাকবে। ডালটা আমার এখানে যখন একটা সিটি উঠবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তখন আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন প্রেশার কুকারটার তলাটা কিন্তু পুড়ে পুড়ে গেছে। এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো। যেরকম পরিষ্কার ছিল সেরকমই কিন্তু পরিষ্কার থাকবে, কোনো রকম পুড়বে না আমাদের প্রেশার কুকার। জল দিয়ে ধোয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একই রকম কিন্তু পরিষ্কার রয়েছে প্রেশার কুকারের নিচ। আর কড়াইতেও যদি আপনারা কোনো কিছু লুচি টুচি ভাজাভাজি করেন, অবশ্যই এইভাবে আমি প্রথমেই বললাম কড়াইটার তলাটায়ও আপনারা এইভাবে নুন লাগিয়ে নিয়ে তারপরে কড়াইটায় রান্না করবেন, কড়াইয়ের নিচ পুরো। বাঁধাকপি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় বাঁধাকপি যত ঝিরিঝিরি করে কাটা হয় খুব কম সময়ের মধ্যে রান্নাও হয়ে যায় আর খুব দ্রুত তাড়াতাড়ি সেদ্ধ হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তাই সহজ পদ্ধতি শেয়ার করব। ঝিরিঝিরি করে বাঁধাকপি আপনারা ছুরি বটি ছাড়াও কেটে নিতে পারেন বা আপনাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। এখানে আমি বাঁধাকপিটাকে এইভাবে অর্ধেক করে নিয়েছি। একটি কাঁটা চামচ নিয়ে নিন, কাঁটা চামচ দিয়ে এইভাবে বাঁধাকপিটাকে ধরে নেবেন। তারপর যদি আপনারা বাঁধাকপিটা কাটেন দেখবেন খুব সুন্দরভাবে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে পারবেন। আর এইভাবে কাটলে আপনাদের কিন্তু কোনোভাবেই হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। এই দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি বাঁধাকপিটা। আমার হাতের আঙুলটা কতটা দূরে রয়েছে দেখতে পাচ্ছেন। এইভাবে কাটলে বাঁধাকপি অনেক সময় পাটগুলো খুলে খুলে যায়, সেটাও খুলবে না আর খুব সুন্দরভাবে ঝিরিঝিরি করে কিন্তু কাটাও হয়ে যাবে। ভালো লাগলে এই আইডিয়াটি ট্রাই করতে পারেন। তাছাড়া আরও একটি পদ্ধতি আছে যেটা আপনাদের ছুরি বটির কোনো কিছুর ব্যবহার করতেই হবে না, খুব সহজে বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিতে পারবেন। এখানে দেখুন আমি আবারও একটি বাঁধাকপি টুকরো নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে এই ধরনের হাতা খুন্তিগুলো থাকে এটার সাহায্যেও কিন্তু আমরা খুব দ্রুত তাড়াতাড়ি বাঁধাকপিটা কেটে নিতে পারি। এই দেখুন কত সহজেই ঝিরিঝিরি, যত ঝিরিঝিরি চাই তত ঝিরিঝিরি করেই কেটে নিতে পারবো, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যেহেতু আমরা এখানে ছুরি ব্যবহার করছি না, ছুরি বটি ছাড়াও কিন্তু এইভাবে কাটা যায়। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে, দেখা যায় কৌটোগুলোর যে প্যাঁচ থাকে না সেই প্যাঁচটা ঢেলা হয়ে যায়। আর এই ধরনের কৌটো কিনতেও কিন্তু অনেকটা টাকা লাগে। প্যাঁচ যদি কোনো কারণে ঢিলা হয়ে যায় কৌটোর ভেতরে থাকা জিনিসটা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, হাওয়া বাতাস ঢুকে। তাই এই কৌটোটাকে প্যাঁচটা আমরা টাইট করে নিতে পারি, কোনোভাবেই হাওয়া বাতাস ঢুকবে না। এর জন্য আমাদের নিয়ে নিতে হবে একটি গার্ডার। এখানে দেখুন একটি গার্ডার, এই ধরনের পাতলা যে গার্ডারগুলো থাকে এই ধরনের গার্ডার একটি লাগিয়ে নিন। এতে দেখবেন আপনাদের কৌটোটার যে প্যাচের জায়গাটা ঢেলা হয়ে গেছে সেটা টাইট হয়ে যাবে। অবশ্যই কিছুদিন পর পর চেঞ্জ করতে লাগবে, কারণ গার্ডার ছিঁড়ে যাবে, চেঞ্জ করলে আবার টাইট হয়ে যাবে। আমাদের বাড়িতে শ্যাম্পু কিংবা এই ধরনের যে প্যাকেট জাতীয় জিনিসগুলো থাকে অনেক সময় কি হয় এগুলোকে আমরা কিছুটা অংশ কেটে ব্যবহার করি আর প্যাকেটের মধ্যে বেশ কিছুটা অংশ কিন্তু থেকে যায়। আমরা যদি এইভাবে বাথরুমে বা কোথাও রাখি দেখা যায় কি হয় এটার থেকে কিন্তু বের হতে থাকে লিকুইডটা তো নষ্ট হয়, জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ থাকে শ্যাম্পুর পাতাই হোক বা এই ধরনের কমফোর্ট বা যে কোনো পাতায় নিচের দিকটায় এইভাবে দুটো ক্লিপ আপনারা লাগিয়ে নিন, তাহলেই দেখবেন খুব সহজেই দাঁড় করিয়ে রাখতে পারবেন, জায়গাটাও নোংরা হবে না আর জিনিসটা পরে কিন্তু নষ্ট হবে না। ভালো লাগলে ট্রাই করবেন।